মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। ভবনের নিচে চাপা পড়েছে অসংখ্য মানুষ। থাইল্যান্ডে ধ্বংসস্তূপ থেকে 10 জনের লাশ উদ্ধার। নতুন বাংলাদেশে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত অগ্রাধিকার পাবে মন্তব্য ডক্টর মোহাম্মদ ইউনূসের। সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিল পিকিং বিশ্ববিদ্যালয়। ঈদ উদযাপনে গ্রামের পথে সাধারণ মানুষ। টার্মিনালগুলোতে ভিড়, ফাঁকা ঢাকায় নাশকতার হুমকি নেই। জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। শুরুতেই আন্তর্জাতিক প্রসঙ্গ। শক্তিশালী ভূমিকম্পে মিয়ানমারে প্রাণহানি হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে 2000-এরও বেশি মানুষ। থাইল্যান্ডে নিহত হয়েছে কমপক্ষে 10 জন। মিয়ানমারে নিহতের সংখ্যা 10,000 ছাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নেপিডো, সাইগাইং, মান্দালয় সহ 5টি শহরে ধসে পড়া ভবনের নিচে চাপা পড়েছে অসংখ্য মানুষ। সাহায্যের হাত বাড়িয়েছে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি দেশ। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে বিপর্যস্ত মিয়ানমারে যতই বাড়ছে উদ্ধার তৎপরতা, ততই বাড়ছে হতাহতের সংখ্যা। শুক্রবারের ভূমিকম্পে দেশটিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী নেপিডো, সাইগাইং, মান্দালয় সহ 5টি শহর। আশঙ্কা করা হচ্ছে এসব শহরে ধসে পড়া ভবনের নিচে চাপা পড়েছেন অসংখ্য মানুষ। মান্দালয় ও ইয়ানগন শহরে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার কার্যক্রম। সময় গড়ানোর সাথে সাথে বাড়ছে মানুষের আর্তনাদ। মান্দালয় শহরে হাজার হাজার মানুষ বাড়ির বাইরে অবস্থান করছেন। আতঙ্কে ঘরে ফিরছেন না তারা। রাজধানী নেপিডোর রাস্তায় দেখা দিয়েছে ফাটল। জান্তা সরকারের পক্ষ থেকে মিয়ানমারের মান্দালয়, সাইগাইং সহ 6টি অঞ্চলে জরুরি অবস্থা জারি আছে। জান্তা প্রধান মিন অং আন্তর্জাতিক সাহায্যের জন্য আবেদনের পর জাতিসংঘ, যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি দেশ এগিয়ে এসেছে। আমরা সব ধরনের সাহায্য করতে প্রস্তুত। মিয়ানমারে যা ঘটেছে তা খুবই দুঃখজনক। এই খারাপ সময় যুক্তরাষ্ট্র পাশে আছে। এ বিষয়ে মিয়ানমার সরকারের সাথে কথা হয়েছে। এদিকে থাইল্যান্ডের শতাধিক মানুষ হতাহত হয়েছে। দেশটির রাজধানী ব্যাংককে 33 তলা ভবন ধসে চাপা পড়া শ্রমিকদের উদ্ধারে কাজ চলছে। এর আগে শুক্রবার স্থানীয় সময় বেলা 12:50 দিকে মিয়ানমারে আঘাত হানে 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এটির কেন্দ্র ছিল মিয়ানমারের মান্দালয় শহর থেকে প্রায় 17 কিলোমিটার দূরে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরে। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। চীনের পিকিং বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে অধ্যাপক ইউনূস বলেছেন, নতুন বাংলাদেশে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত আর ক্ষুধা ও দারিদ্র্য মুক্তি অগ্রাধিকার পাবে। রিপোর্ট করছেন রকুনুজ্জামান। চীন সফরের শেষ দিনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে চীনের পিকিং বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেয়। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা নতুন বাংলাদেশে স্বচ্ছতা, জবাবদিহিতা, দারিদ্র্য মুক্তিকে অগ্রাধিকার দেওয়ার কথা জানান। চাকরি খোঁজাকে ভুল চিন্তা উল্লেখ করে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বানও জানান বাংলাদেশের সরকার প্রধান। Their vision to establish a new Bangladesh in place of the Bangladesh that we had until last year. And a new Bangladesh which will be free from poverty, hunger, unemployment and destitution. Ladies and gentlemen, and my young friends, to translate this vision into reality, we are embarked on a series of reforms to make governance transparent and democratic, to ensure economic policies which are inclusive, and to guarantee that every individual has equal opportunity to flourish. আগামীতে নতুন এক সভ্যতা গড়ে তোলার আহ্বান জানান অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বলেন, সেখানে শুধু সম্পদ জড়ো করাকে প্রাধান্য না দিয়ে 3-0 অর্জন তথা কার্বন নিঃসরণ, বেকার ও দারিদ্রতা থাকবে না। So I come up with a simple formula by saying we have to create a civilization of 3 zeros. 0 net carbon emission, 0 wealth concentration, and 0 unemployment. Sounds very reasonable, but to work it out, you have to abandon the old thinking process. You have to create a world where each human being will be given its opportunity not only to express his selfish interest,
also selfless interest, and create not only money-making business, create business to solve problem without any intention of making money yourself. 4 দিনের সফরে 26 মার্চ চীন সফরে যান প্রধান উপদেষ্টা। I'm not saying the whole world should do that, I'm saying to myself. রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। পরিবার পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছে নগরবাসী। সড়ক ও রেলপথে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। ভোগান্তি ছাড়া নিজ গন্তব্যে যেতে পারে খুশি যাত্রীরা। তবে বরাবরের মতো এবারও আছে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ। টিকিট দেখে রেলওয়ে স্টেশনে প্রবেশের অনুমতি পাচ্ছেন সাধারণ যাত্রীরা। এদিকে ঈদযাত্রা নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় এবং উৎসব মুখর করতে রেল, বাস টার্মিনালগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্যদের টহল অভিযান অব্যাহত রয়েছে। ফাঁকা ঢাকায় ষড়যন্ত্রের কোনো সম্ভাবনা নেই, তবে কিছু ঘটলে জনগণকে নিয়ে তার মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সকালে গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। রাজধানী সহ সারা দেশে নিরাপত্তা নিশ্চিতে সকল আইনশৃঙ্খলা বাহিনীর ছুটি বাতিল করার কথাও জানিয়েছে উপদেষ্টা। ঈদ উল ফিতরের প্রধান জামাত সকাল 8:30টায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে ঈদের প্রধান জামাত সকাল 9টায় বায়তুল মোকাররম মসজিদে অনুষ্ঠিত হবে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া। ঈদ উল ফিতরের প্রধান জামাত আয়োজন উপলক্ষে জাতীয় ঈদগাহের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। শনিবার সকালে সকল প্রস্তুতি পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সহ সাধারণ মুসল্লিদের নামাজ আদায়ে সব ধরনের প্রস্তুতি নিয়ে কথা বলেছেন তিনি। 35,000 মুসল্লি নামাজে আদায় করতে পারবেন। মহিলাদেরও বিশেষ ব্যবস্থা রয়েছে। নিরাপত্তার কোনো শঙ্কা নেই, তবুও আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন প্রশাসক। সয়াবিন তেলের দাম প্রতি লিটারে 1 লাফে 18 টাকা বাড়ানোর প্রস্তাব করেছেন ভোজ্য তেল পরিশোধন কারখানার মালিকরা। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে বিষয়টি লিখিতভাবে জানিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। সংশ্লিষ্টদের অভিযোগ, ঈদের ছুটির আগে শেষ কর্মদিবসে গত বৃহস্পতিবার ট্যারিফ কমিশন এ বিষয়ে চিঠি দিয়ে সুকৌশলে অস্বাভাবিক দাম বাড়ানোর সুযোগ নিচ্ছেন ব্যবসায়ীরা। কারণ ওই চিঠিতে তারা জানান 1 এপ্রিল থেকে বর্ধিত দাম কার্যকর করা হবে। দাম বাড়ানোর কারণ হিসেবে আমদানি পর্যায়ে শুল্ক কর অব্যাহতির মেয়াদ শেষ হওয়াকে উল্লেখ করা হয়েছে। রমজানের প্রতিদিনই গণ ইফতারের আয়োজন করা হয় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। জাতীয় মসজিদ মুসল্লি কমিটি, ইসলামিক ফাউন্ডেশন সহ কয়েকটি সংগঠনের পক্ষ থেকে আয়োজন করা হয়। শত শত রোজাদারদের সঙ্গে একসঙ্গে ইফতারে শরিক হতে পেরে খুশি সবাই। রিপোর্ট করছেন শুভ মাহফুজ। পবিত্র রমজান মুসলিম সম্প্রদায়ের জন্য সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস। এ মাসে মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সিয়াম সাধনা করেন ধর্মপ্রাণ মুসলমানেরা। সারাদিন রোজা রেখে অনেকের সাথে ইফতারের মাঝে আনন্দ খোঁজেন বহু রোজাদার। তাই জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষ ছুটে আসেন একসঙ্গে ইফতার করতে। মসজিদে ইফতার করা সওয়াবের ব্যাপার এবং সবাই একত্রে করতে পারে, আমাদের কাছে অনেক ভালো লাগে। বেশি মানুষ একসাথে ইফতার করলে ওখানে নেককার বান্দা বেশি থাকে, সেই জন্য এখানে ইফতার করা। আমরা এখানে যতদিন থাকবো নিয়ত করছি 3 দিন আমরা এই জায়গায় ইফতার করবো এবং নামাজ আদায় করবো ইনশাল্লাহ। খুবই ভালো লাগতেছে ইনশাল্লাহ। সারাদিন সিয়াম সাধনার পর বিপুল সংখ্যক মানুষের সাথে বসে ইফতার করার মাঝেই যেন অকৃত্রিম সন্তুষ্টি। আমরা খাচ্ছি, দোয়া করতেছি, যারা ইফতার বাড়িগুলো করতেছে তাদের জন্য দোয়া করতেছি। খুবই ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া যে সবাই একত্রে ইফতার করতে পারছি। অন্যান্য দিনের থেকে রোজার মাস সবচেয়ে আনন্দের মাস, আর একসাথে ইফতারি করার আনন্দ এর থেকে বেশি আর কিছু হয় না। প্রতি বছরের মতো এবারও বায়তুল মোকাররমের এই ইফতারের আয়োজন করছে ইসলামিক ফাউন্ডেশন, মুসল্লি কমিটি সহ কয়েকটি সংগঠন। হাজার হাজার রোজাদারের একসাথে ইফতার করানোর মাঝেই আনন্দ খুঁজে পান আয়োজকরা। আমরা যেখানে আসি সারাদিন রোজা রাখি, যে পরিশ্রম বা যে অসুবিধা, এইখানে যে আমরা 1 ঘন্টা পরিশ্রম করি, আমাদের কিন্তু এখন কিন্তু কোনো কষ্ট পাচ্ছি না আমরা, বা কোনো রোজার যে আমাদের কোনো ব্যাপারই আমাদের মনে আসতেছে না। আমরা এখন এটা যতক্ষণ এটা শেষ করবো এইটাই আমাদের খুশি। সাধারণ জনগণ, দোকানদার, পথচারী, ব্যবসায়ী সবাই এখানে পার্সোনাল বা আমাদের ইন্ডিভিজুয়াল কোনো ব্যাপার নাই। এখানে সবাই যে আসবে সেই বসবে। এখন এখানে কোটিপতি থেকে শুরু করে ফকিরও খাচ্ছে, হকারও খাচ্ছে, দোকানদারও খাচ্ছে, মালিক খাচ্ছে, কর্মচারী খাচ্ছে, সবাই খাচ্ছে। পুরো আয়োজনে অংশ নেন বায়তুল মোকাররমের ব্যবসায়ী সহ বিত্তশালীরা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।
সিয়াম সাধনার মাস রমজান প্রায় শেষের দিকে রাজধানীর ধানমন্ডি লেকে মাস জুড়ে ফিউচার ফ্লেয়ার ফাউন্ডেশন, আমার বাংলা ফাউন্ডেশন সহ বিভিন্ন সংগঠন ছিন্নমূল এবং অসহায় পথ শিশুদের সঙ্গে পবিত্র রমজানের ইফতার আনন্দ ভাগাভাগি করে থাকেন। এভাবে ইফতার করতে পেরে বেজায় খুশি তারা। রিপোর্ট করছেন ইদ্রিস আলম। এদের নেই পরিবার, নেই প্রিয়জন, একটু সহানুভূতি, হাসি, আনন্দ আর ভালোবাসা ভাগাভাগি করতে খাবার নিয়ে এভাবেই ছুটে আসেন বিভিন্ন সংগঠন। কেউ নিজেদের জমানো টাকা, কেউ বা অন্যদের সাহায্যের টাকা দিয়ে পিছিয়ে পড়া এই পথশিশুদের পাশে দাঁড়ান। অনেক আনন্দ হয় এই জায়গাতে, ভালো করে সবাই করে। আমাদের আজকে ভাইবাদাররা এই আয়োজন করছে, তাতে অনেক খুশি আছে। আপুরা আসে আমাদের দিয়ে যায়, একটা সুন্দর সুন্দর খাবার আমরা মাঝে মাঝে পাই না, এগুলো পেয়ে আমাকে অনেক ভালো লাগে। আজকে আপুরা আমাদেরকে ডোনাট খাওয়াইছে, ডোনাটটা সেই মজা হয়েছে। আমি হচ্ছে গিয়ে একটা অর্গানাইজেশন চালাই, ফিউচার ফ্লেয়ার ফাউন্ডেশন। আমার শিশুদেরকে নিয়েই মানে কাজ। এই যে বাচ্চারা, ওরা তো সবসময় ভালোভাবে খাবার খেতে পারে না। রাজধানীর ধানমন্ডি এই লেক পারে যেন তাদের বাড়িঘর। সমাজের বিত্তবানরা পাশে না দাঁড়ালে ওদের জোটে না দুবেলা খাবার। বোঝা নয়, বরং এই পথশিশুরাও বেড়ে উঠতে পারে সঠিক পথে। আমরা গরিব মানুষ যারা, তারা আমাদের তৌফিক নেই, আমরা কিনে খাইতে পারি না। অনেক বড় লোকরা যারা, এরা গরিব মনে করে আছে না, এরা কিনে খাইতে না, এই জন্য আমাদের খাওয়ায়। আপুরা ভালো ভালো খাবার দেয়, আমরা খাই অনেক খুশি পাই। এটা অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ড থ্রুই, ওর অর্গানাইজেশন থেকে করা হয় প্রতি বছরই। সো আমি একটা স্মল বিজনেস ওনার, আমরা ডোনাট দিয়ে শুরু করি, তো আমি ভাবলাম যে এই বছর এটাই কন্ট্রিবিউট করি। সবাই হয়তো বা কম বেশি ভালো মতন খেতে পারে, অনেকে পারে অনেকে পারে না। এই পথ শিশুগুলো এরা এই ধানমন্ডির মধ্যে থাকে, তারা আমাদের কাছে আসে, আমাদের সাথে বসে, চলে, কথা বলে। ঠিক সেই জন্যে তাদের জন্য একটা ছোট্ট করে আয়োজন আমাদের, যেন তারা আমাদের সাথে একদিন একটা পবিত্র রমজানে একদিন যেন শরীক হতে পারে। একই চিন্তা থেকে ধানমন্ডির এই লেক পারে খাবারের ব্যাগ নিয়ে ছুটে আসেন আমার বাংলা ফাউন্ডেশনও। নিজেদের অর্থায়ন ও বিভিন্ন মানুষের সহযোগিতায় কেনা খাবার নিয়ে অসহায় পথশিশুদের পাশে দাঁড়িয়েছেন। ইদ্রিস আলম, বাংলা ভিশন, ঢাকা। শেষ দিকের ঈদ কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন ঢাকায় থাকা পরিবারগুলো। মার্কেট ও শপিং মলগুলোতেও বেড়েছে ভিড়। তবে ঈদের ছুটি শুরু হওয়ায় বিক্রি কিছুটা কমতে শুরু করেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আরও জানাচ্ছেন মোবাশির আহমেদ। ঈদ যতই এগিয়ে আসছে, মার্কেট মলগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়। ঈদের শেষ সময়ের কেনাকাটা সেরে নিতে সপরিবারে শপিং কমপ্লেক্সগুলোতে ভিড় করছেন ঢাকায় থাকা পরিবারগুলো। ঢাকার বসুন্ধরা শপিং কমপ্লেক্সেও রয়েছে ঈদের ভিড়। পরিবারের সাথে এসে পছন্দসই ঈদ কেনাকাটা করছে ছোটরাও। আঙ্কেলের সাথে আসছি, আর আমি জামা আর প্যান্ট কিনছি। চারটে গেঞ্জি, একটা প্যান্ট, একটা ঘড়ি, এক জোড়া জুতা। নানা ব্যস্ততায় এখনো যারা ঈদের কেনাকাটা শেষ করতে পারেননি, তাদের অনেকেই জানান ঈদ কেনাকাটা চলবে চাঁদ রাত পর্যন্ত। ঈদের কেনাকাটা আসলে ঈদের লাস্ট মোমেন্ট পর্যন্ত হয় একদম, সো এখনো শেষ হয়নি, চলছে। হোপফুলি চাঁদ রাত পর্যন্ত চলবে। আজকে শুধু আপনার প্যান্ট শার্ট এগুলো নেওয়া হয়েছে, কালকে আবার আসবো শুধু পাঞ্জাবি এগুলোর জন্য। তবে এরই মধ্যে পরিবার সহ নিজেদের কেনাকাটা সেরে ফেলেছেন অনেকেই। পরিবারের সবার জন্য জুতা কিনেছি, আমি নিজের ড্রেস কিনেছি, মোটামুটি সবকিছু হয়েছে আলহামদুলিল্লাহ। আমি কিনেছি 2টা ড্রেস এখান থেকে না, এখান থেকে শু কিনা হয়েছে। বাচ্চাদেরও শেষ হয়ে গেছে, পরিবার সবাইয়েরও শেষ হয়ে গেছে। আজকে এমনিতে একটু আসলাম আর কি ঘুরতে। বিক্রি ভালো হলেও সরকারি ছুটি হওয়ায় আগের তুলনায় ক্রেতা কম বলছেন অনেক ব্যবসায়ী। আমাদের মেন্স, লেডিস, বয়েজ, গার্লসের সকল কালেকশনই আছে। এখন তো আপনার ঢাকা থেকে মনে করেন অনেক যেই আছে যারা গ্রাম সমভূমি তারা চলে যাচ্ছে, সেই হিসাবে আমাদের এখন সেল একটু কম আছে। তো এখন তো আপনার বিকাল গণালে সন্ধ্যার মধ্যে আমাদের কাস্টমার ক্রেতা আকর্ষণ অনুযায়ী আমরা যেসব প্রোডাক্ট ডিসপ্লে করেছি সে অনুযায়ী আমরা আশা রাখছি যে কাস্টমার সমাগম হবে, এবং আলহামদুলিল্লাহ আমাদের অন্যান্য দিনের বছরের তুলনায় এবারে সেলও ভালো। সব কিছু মিলিয়ে আমাদের এবার কালেকশনটা খুব বেশি ভালো করেছে। আবার মেয়েদের আছে হলো 2 পিস আছে, 3 পিস আছে, নতুনত্ব সবসময় থাকে আমাদের এই আউটলেটে। বেচা বিক্রি এতদিন পর্যন্ত ঠিক ছিল, বাস আজকে একদমই খালি হয়ে গেছে, মনে হচ্ছে যে একদম নর্মাল টাইমের মতো। মোবাশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে। মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা 1000 ছাড়িয়েছে। ভবনের নিচে চাপা পড়েছে অসংখ্য মানুষ। থাইল্যান্ডের ধ্বংসস্তূপ থেকে 10 জনের লাশ উদ্ধার। নতুন বাংলাদেশের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত অগ্রাধিকার পাবে মন্তব্য ডক্টর ইউনূসের।
সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিল পিকিং বিশ্ববিদ্যালয়। ঈদ উদযাপনে গ্রামের পথে মানুষ, টার্মিনালগুলোতে ভিড়, ফাঁকা ঢাকায় নাশকতার হুমকি নেই, জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।